हस्बुनल्लाहु व निअमल वकील निअमल मौला व निअमन नसीर। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा व मा कुन्ना लिनहतदिया लौला अन हदानल्लाह लक़द जाअ रसूलु रब्बिना बिल हक़्क़। सुम्मा अस्सलातु वस्सलामु व तहिय्यतु वल इकराम अलन नबी उम्मी उम्मती मदनी मौलाना मुक़द्दना हादियना अबुल क़ासिम मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद। अस्सलामु व तहिय्यतु वल इकराम अला अहलि बैति तय्यिबीन अत-ताहिरीन अल-मासूमीन व लानतु दाइमतुल बाक़ियतु अला आदाइहिम अजमईन मिनल आन इला क़ियाम यौमिद्दीन। आमीन या रब्बल आलमीन। फ़क़द क़ालल्लाहुल हक़्क़ फ़ी किताबिहिल करीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हम यहसुदूना अलन नास मिन फ़ज़लिही आताहुमुल्लाहु आला इब्राहीमा किताबा वल हिकमता व आतैनाहु मुल्कन अज़ीमा। মানুষদের মধ্যে কিছু মানুষ আছে আলে ইব্রাহিমকে আমি কিতাব দিয়েছি, আলে ইব্রাহিমকে আমি হিকমত দিয়েছি, আলে ইব্রাহিমকে আমি মুলকে আযম দিয়েছি। এই জন্য ইচ্ছা আমাদের সাথে কি করে কেন করে? आले इब्राहिम का अल्लाह ताला की दिएছেন किताब। आले इब्राहिम की दिएছেন अल्लाह ताला हिकमत। आले इब्राहिम का अल्लाह ताला दिएছেন मुल्क अज़ीज। এর আমার বক্তব্য ইনশাআল্লাহ আস্তে আস্তে আমি বলার চেষ্টা করব। এই এলাকার প্রথম তো না, কিন্তু সবাই যারা বলতে পারে, যারা এখানে আছেন তারা তো অবশ্যই বলছেন। আমার বয়স্ক যারা আছে আমাদের বেশি জ্ঞান রাখেন অবশ্যই, কিন্তু যারা আমার যুবক ভাইরা আছেন তারা আমাদের বেশি জ্ঞান রাখেন, কিন্তু যারা বাচ্চারা আছেন তাদের জ্ঞান একটু কম আছে, তাদের জন্য। আর আলহামদুলিল্লাহ মাইকেল এদের মধ্যে যারা আছে সবাই শুনবেন। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো কিছু নতুন থাকে তাহলে অবশ্যই গ্রহণযোগ্য থাকবে, যদি নতুন না থাকে তাহলে মনে করবেন এটা ঠিক হলো। একবার মিলে মিলে সালমান পড়ুন মোহাম্মদ। আলে ইব্রাহিম কে আল্লাহ তাআলা কি দিয়েছেন? কিতাব। আলে ইব্রাহিম কি দিয়েছেন? হিকমত। আলে ইব্রাহিম কে দিয়েছেন? মুলকে আযম। এই বারবার মুলকে আযমের কথা, এখানে একটা কথা আমি বলি, আলে ইব্রাহিমের মধ্যে কোনো কিন্তু মূর্খ থাকবে না। যে ব্যক্তি আলে ইব্রাহিম হবে সে মূর্খ হতে পারে না, আর মূর্খ কোনোদিন আলে ইব্রাহিম হতে পারে না। হিকমত
আলে ইব্রাহিমের মধ্যে থাকতে পারবে না। পাওয়ার, ক্ষমতা কাকে দিয়েছেন আল্লাহ তাআলা? আলে ইব্রাহিমকে দিয়েছে। যার মধ্যে ক্ষমতা নেই সে কিন্তু আলে ইব্রাহিমের মধ্যে থাকতে পারবে না। আর এই যে ক্ষমতা বারবার আল্লাহ তাআলা ঘোষণা করছেন আমি দিয়েছি, এমন না আলে ইব্রাহিম নিজেই ক্ষমতা নিয়েছেন, না, ক্ষমতা কে দিয়েছেন? আমাদের মধ্যে আর অন্যদের মধ্যে পার্থক্য এই, আমরা কোনোদিন বলি না আলে ইব্রাহিমকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছেন ওই ক্ষমতা আলে ইব্রাহিমের নিজের ক্ষমতা না। কার ক্ষমতা? আল্লাহরই ক্ষমতা। প্রয়োগ কিন্তু আলে ইব্রাহিম সব সময় করেননি, কোন সময় করেছেন আর কোন সময় করেননি। আচ্ছা, এই ক্ষমতার কথা বলার আগে কিছু এটা আমাদের জানা প্রয়োজন আছে, এই ক্ষমতা দুনিয়ায় কাকে কাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের মধ্যে আছে 4 জন মুসলমান আর 4 জন কাফের। ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন মুসলমানদের মধ্যে। মুসলমান মানে এই না যে মুসলমান আমি আপনি, মুসলমান মানে যারা আল্লাহর উপরে ঈমান রাখে। যাদের ঈমান কার উপরে আছে? আল্লাহর উপরে আছে, তাদের মধ্যে 2 জন। আর যাদের ঈমান আল্লাহর উপরে ছিল না তাদের মধ্যে 2 জন। ক্ষমতা আল্লাহ তাআলা দেখেন, ঈমান রাখলেও ক্ষমতা পাবেন আর ঈমান না রাখলেও আপনি ক্ষমতা পাবেন। এটা আলাদা ব্যাপার। ক্ষমতাকে যখন আপনি ঈমানের সাথে পাবেন আর ঈমানের সাথে প্রয়োগ করবেন, সেই ক্ষমতা 1 থেকে 2 গুণ, 2 গুণ, 4 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ হতে পারে। আর যদি ঈমানের সাথে ক্ষমতা না রাখে তাহলে সেই ক্ষমতা আজকে তো তার বেকার থাকবে না। আমি কিছু বলার চেষ্টা করছি, আপনারা ভালোভাবে বুঝবেন। আজকে যে ক্ষমতা আছে কাল সে ক্ষমতা থাকবে না, কারণ আল্লাহর ক্ষমতা আল্লাহ আবার যেরকম ভাবে দিয়ে দেন সেরকম ভাবে আবার দুনিয়ার মধ্যে। সাদ্দামের কথা সবাই জানেন। সাদ্দাম যে 8 বছর ধরে ইরানের সাথে কি করেছিল? যুদ্ধ করেছিল। কার সহযোগিতায়? কার সহযোগিতায়? একটু ভালোভাবে বলুন। আমেরিকা। এই সাদ্দাম কি আবার আমেরিকা কি করেছিল? কারণ ক্ষমতা সবার হাতে আসবে, কিন্তু ক্ষমতাকে ক্ষমতার জায়গায় ব্যবহার করলে ক্ষমতা বাড়বে। আর যদি ক্ষমতাকে ক্ষমতার জায়গায় ব্যবহার না করি তাহলে ক্ষমতা কি হয়ে যাবে? আজ পুরো দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জ করে বলছি, ইরান ছাড়া দুনিয়ার মধ্যে ক্ষমতাশীল কোন ব্যক্তি কেন? এই জন্য আল্লাহ ইরানকে ক্ষমতা দিয়েছেন। যেখানে ক্ষমতার প্রয়োজন ইরান ক্ষমতা ব্যবহার করছে, আর যেখানে ক্ষমতা ব্যবহার করার প্রয়োজন নেই ইরান সেখানে ক্ষমতা ব্যবহার করছে না। 57টা দেশের মধ্যে একজন ইরান। 56টা দেশ কোথায় আজকে দুনিয়ার মধ্যে? কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। ফিলিস্তিনের মধ্যে মজলুমের সাহায্য কে করছে? কেন করছে? আচার্য বিষয় কেমন একটা জায়গায় শিয়া দেশ নিজের পয়সা ব্যবহার করছে যেখানে কোনো শিয়া নেই? ব্যবহার বোঝার কিছু আছে কি? এই যে কথা আমি বলছি আমার কথা না, কিন্তু কাবার যেরকম ইমাম আছে, বাইতুল মুকাদ্দাসেও কিন্তু ইমাম আছে। ইমামে বাইতুল মুকাদ্দাসকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি বলছেন? আমি সুন্নি ওয়াল জামাত। আপনাকে সাহায্য কে করছে? একটু ভালোভাবে বলুন, কে করছে? ইরান কি আপনাকে কেন সাহায্য করছে? ইমামে বাইতুল মুকাদ্দাসকে বলতে হলো ইরান সমাজ দেখে না, ইরান কি দেখে? প্রয়োজন কোথায় আছে। আর দুনিয়ার মধ্যে 10টা সব থেকে পাওয়ার দেশ আছে, তার মধ্যে একটা ইরান। কেন? কারণ আল্লাহ যে ক্ষমতা
আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। আর যারা আল্লাহর রাস্তায় নিজের ক্ষমতাকে ব্যয় করবে, অবশ্যই আল্লাহ সেই ক্ষমতাকে আরো বাড়াবে। আর যারা নিজের ক্ষমতাকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, তাদের ক্ষমতাকে আল্লাহ তাআলা কি করবে? দুনিয়ার মধ্যে কোন দেশের মধ্যে এই ক্ষমতা ছিল না কি ইউনের মতন জায়গায় কোরআনকে তুলে বলবে এই যে কোরআন আছে, এই কোরআনকে কোনোদিন জ্বালানো যাবে না। কারণ এই কোরআন না জ্বালানো যাবে না, কোরআন জ্বালাতে কেউ পারবে। কে বলেছিল? ইব্রাহিমের কিভাবে বললেন? কারণ কোরআন লোহে মাহফুজে আছে না, লোহে মাহফুজের মধ্যে না আমি যেতে পারি না আপনি যেতে পারেন। ওখানে তো আল্লাহর কুদরত, আল্লাহর পাওয়ার, আল্লাহর সাথে তো কারণ কোনো মোকাবেলা নেই। তাদের চিন্তা করতে হবে পাওয়ার আসার পরে যেন মানুষ পাগল না হয়ে যায়। পাওয়ার আসার পরে মানুষের যেন বিবেকহীন না হয়ে যায়। যখন মানুষের পাওয়ার আসার পর বিবেকহীন হয়ে যাবে, সেই জিনিস কোথায় চলে যাবে জানেন? এখানে একটা কথা বল, আয়াতুল্লাহ খামেনি তিনি দুনিয়ার মধ্যে সুপ্রিম লিডার। যদি আমাদের মধ্যে কোনো ব্যক্তি থেকে থাকেন তাহলে কে? আয়াতুল্লাহ খামেনি। আয়াতুল্লাহ খামেনিকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি অ্যাটম বম কেন তৈরি করছেন না? গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করছি। আপনি অ্যাটম বম কেন তৈরি করছেন না? বলছেন প্রয়োজনই নেই। দুনিয়ার লোক তো অ্যাটম বম তৈরি করার জন্য ব্যস্ত। ইরান অ্যাটম বম তৈরি করছে না কেন? বলতে প্রয়োজনই নেই। আমি কোথায় ব্যবহার করব, কার উপরে ব্যবহার করব? অন্য অন্য দেশকে আমেরিকা বলছে তোমার কাছে যদি অ্যাটম বোম না থাকে, ইরানের কাছে থাকে, তাহলে তোমাকে কি করবে? ধ্বংস করে বলবে। খামেনি বলছে আমার প্রয়োজনই নেই, কারণ আমার কাছে সুপ্রিম লিডার আছে, সুপার পাওয়ার আছে। সে সুপার পাওয়ার কে এখানে বলবো। আর একটু পিছনের কথা বলি। দেখেন যখন আয়াতুল্লাহ খামেনি আগে ইমাম খুমাইনি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, অনেক সময় মোড়লরা মাওলানাদেরকেও মাসওয়ারা দেয়, আপনি কেন ওদের সাথে কেন বেকার আপনি ঝামেলা করছেন? মিলে যান, মিশে যান, আপনারও লাভ তারও লাভ। দুনিয়ার মোড়ল কিন্তু এরকমই হয়, সব জায়গায় কিন্তু এরকমই। তো একবার জিয়াউল হক আয়াতুল্লাহ খুমাইনিকে বলছেন কি আপনি নিজের আলাদা আলাদা রাস্তা চলেন, কেন আমেরিকার সাথে বন্ধুত্ব করেন না? আপনার সাথে বন্ধুত্ব করে নেন, আপনারও লাভ আর আমেরিকারও লাভ। আয়াতুল্লাহ খুমাইনি বললেন ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম। আজকে আজান অন্য কেউ দেবে না, মুকাফির আজকে আজান দেবে না। মুকাফির কে হবে? এই জিয়াউল হক। সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যার কাছে ক্ষমতা আছে, যে ক্ষমতাকে জানে এই ক্ষমতা কোথায় ব্যবহার করবো আমি। যার বিবেক আছে ক্ষমতা সেখানে ব্যবহার হবে, যার বিবেক নেই ক্ষমতা ব্যবহার করতে সে ভুল করবে। ভাইকে ভাই মনে করবে না, দুশমন মনে করবে। আর যার মধ্যে ক্ষমতা আছে দুশমনকে ভাই মনে করবে। আজকে পুরো দুনিয়ার মধ্যে ইরানের নাম কেন? আর গরিবের সাথে আপনি কোন জায়গায় গিয়ে বলতে পারেন আমি কি ইরানি? আমার সুপ্রিম লিডারের নাম কি? খামেনি। আপনার মন কি হয়ে যায় তখন? কেন হয়ে যায়? আপনার মাথা নিচে হয় না কেন? আমি যাদেরকে মানি আর যাকে আমি মানি আর যে আমাকে মানে, দুনিয়ায় এমন কোন লিডার নেই। আয়াতুল্লাহ খুমাইনি কি বললেন? আজকে কে আজান দেবে? আশ্চর্য হয়ে গেল, এত বড় বড় কারি, মৌলানা, মুফতি, আলিম আমাকে আজান দেওয়ার জন্য কেন বললেন আজকে হঠাৎ করে? ইমাম খুমাইনি বলে আপনি আজান দেন।
পাকিস্তানের বর্তমান টাইমের কি প্রেসিডেন্ট জাউল হক আলম দিচ্ছে কি আল্লাহু আকবার। ওয়ালি সাহেব তো বললেন না 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 এটা বলা তোমার মুখে সাধে না। আল্লাহ আকবার মানে কি? আল্লাহ সব থেকে মহান, সুপার পাওয়ারের নাম কি? ভবানী সাহেব বললেন তাহলে যে তুমি বললে সুপার পাওয়ার আল্লাহ, তারপরে তোমার মনের মধ্যে সুপার পাওয়ার কে? এক মনের মধ্যে এক মুখের মধ্যে দুরকম কেমন? কি বললেন? এক মনের মধ্যে জবান থেকে তো আল্লাহ আল্লাহ, মনের মধ্যে আমেরিকা আমেরিকা। ভবানী সাহেব বললেন তাহলে আল্লাহকে ছাড়ো না আমেরিকাকে ছাড়ো? আল্লাহকে ছাড়লে আমেরিকা আপনিতে ছেড়ে যাবে, তাহলে আমাকে কাকে ধরে রাখতে হবে? আল্লাহ। কিছু বুঝতে পারছেন? একবার সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এটা তো সাদা, একদম সাধারণ কথা। বড় বড় হাদিস পড়ার আমার কিন্তু অভ্যাস নেই, কারণ বড় হাদিস আমি বুঝি না, আপনি কোথায় বলবেন? আর বোঝার কোনো প্রয়োজন নেই, সাধারণ ব্যাপার। আমার মযহাব লজিক মযহাব, শিয়াদের মযহাব লজিক, বিনা কারণে শিয়ার কোনো কাজ নেই। এটা আলাদা ব্যাপারকে আমি বুঝি না, আমি জানি না। আর আমার যাকে আমি মানি, যা যে আমাকেও মানে, তার মতো বেরেন দুনিয়ায় কারোর কাছেও নেই। আমার সুপ্রিম লিডারের নাম খামনাই, সুপ্রিম লিডারের নাম সিস্তানি। এই খামনাই সিস্তানি যদি নউজুবিল্লাহ কোনো ভুল করেন, আমি বেওয়ারিস না, আমি বেওয়ারিস না। আমার ওয়ারিসকে পর্দায় গায়ে আছে। দুনিয়ার মধ্যে বেওয়ারিস ওই কম থাকে, যাদের কোনো ওয়ারিস থাকে না, যাদের কোনো সাহায্যকারী নেই। আমার তো আছে। আর তার বদৌলতে দুনিয়ার মধ্যে আমার উপরে কেউ কথা বলার মতো লোক দুনিয়ায় পয়দা হলো না। কারণ বেওয়ারিস আল্লাহওয়ালা বেওয়ারিসের উপরে সবাই চোখ কি করেন? আংরান, হাত তুলে কথা বলেন। যার ওয়ারিস থাকে, যার বাবা বেঁচে থাকে, কারণ হিম্মত আছে কি? তো আমার বাপ বেঁচে আছে, আমি বেওয়ারিস না, আমি বিনা বাপের না, আমার বাপ বেঁচে আছে। ওটাই পর্দায় বাদ থেকে আমাকে যেরকম ভাবে দেখছেন, সবাইকেও দেখছেন। তিনি অপেক্ষা করছেন আমার সন্তানকে তোমরা কষ্ট দিচ্ছ, যখন হতে দেব আমি তোমার বদলা নিয়ে নেব। তার মানে আপনি চিন্তা করবেন না, আপনার ওয়ারিস দেখছেন। আর তিনি যখন দেখেন দুনিয়া কোনো ক্যামেরা সেই জিনিসকে কাজ করতে পারে না। এই যে ক্যামেরা এখানে লাগা আছে, এই ক্যামেরা শুধু এই কাজ যে আমি এখানে বসে আছি এটা দেখাবে, কিন্তু যার পিছনে আছে তাদের দেখাবে না। আল্লাহু আকবার। আমার আপনার ইমামের কাছে কত বড় ক্যামেরা, কত বড় স্যাটেলাইট, দুনিয়া এমন কোন স্যাটেলাইট নেই যেখানে ইমাম দেখতে পারে। আর ইমামের কে স্যাটেলাইট নিজের কবজাও আনতে পারে। ইমামকে স্যাটেলাইট, যে স্যাটেলাইটের দ্বারা আমি দুনিয়ার সমস্ত জিনিসকে কি করি? দেখে নিই। আরে একটা সাধারণ আমি কথা বলি, ইরান এমন একটা প্লেট তৈরি করেছে, তার কার দুনিয়ায় নেই। এই প্লেটের কাজ কি? রাডারের ক্ষমতা আছে আপনার সরু থেকে সরু, একদম মিলি মাইক্রো, এর থেকেও যদি আরো কিছু থাকে তাহলে সেটাও ক্যাচ করে নেয় কি? স্যাটেলাইট। ইরান এমন একটা প্লেট তৈরি করেছে, এই স্যাটেলাইটও তাকে নিজের কবজা আনতে পারে না। যদি ইমামের গোলাম এই কাজ করতে পারে তাহলে আকা কত বড় কিছু। আর এই জন্য আমার আপনার এখানে কি থাকে জানেন? একটা মিলিয়ে জুড়ে সাফা করে
জামাত সেখানে কেউ কিন্তু সবার ভাগ্যেও নেই। আর এই যে আমার কাছে কি আছে বলে কি থাকে উল্কাটে কাট না, এ আপনার হাতিয়ারের কাজ করবে। দুনিয়ার মধ্যে এই যে চিহ্ন আপনারা আমার ছাড়া কারোর কাছে নেই। তার মানে ইমামের কাছে যাওয়ার জন্য কারোর কোনো ব্যবস্থাই নেই। আমার আপনার কাছে আছে, ইমাম বলবেন এসো, আর আমি কোথায়? ইমামের কাছে। তো পাওয়ার, এই পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, ইমামের নিজের পাওয়ার না। পার্থক্য এই যে আমরা বলি ইমামের পাওয়ার, অন্যরা মনে করেন মনে করছে নিজের পাওয়ার। আমি বললাম চারজন দুনিয়ার মধ্যে পাওয়ার পেয়েছেন, দুজন কি মুসলমান, তার মানে আল্লাহর উপর ঈমান রাখে। আর দুজনকে তারা আল্লাহর উপর ঈমান রাখতো না। এক হলো সর্দার, যে আল্লাহর উপর ঈমান রাখতো না, আর এক হলো কি নমরুদ, যে আল্লাহর উপর ঈমান রাখতো না। তাকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছিল, আল্লাহর পাওয়ার নমরুদও পেয়েছে, আর আল্লাহর পাওয়ার কে পেয়েছে? সাদ্দাতও পেয়েছে। আর সাদ্দাত তো এত বড় কাজ করেছে, আজ পর্যন্ত কোনো ব্যক্তি করতে পারেনি, জান্নাত তৈরি করে নিয়েছিল। পাওয়ার তো পেয়েছিল না, সেই জন্য জান্নাত তৈরি করেছে। আর দুজনকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছে, এই পাওয়ার কাউকেও দেয়নি। এক হলো যুলকারনাইন। আমরা এই চীনের কি দেখি আমরা গুগলে, এখানে আলহামদুলিল্লাহ সবাই, আমার একদম সাধারণ কথা, আর এমন জিনিস বলবো না যে আমাদের সামনে নেই। গুগলে সার্চ করুন চীনের পাঁচিলের কথা, পাঁচিলের কথা যখন আপনি সার্চ করবেন ওই পাঁচিল এসে যাবে। জানেন এই পাঁচিল কে তৈরি করেছিলেন? জানাবে যুলকারনাইন। যদি যুলকারনাইনের কথা বলি তাহলে 2 ঘন্টা আবার লাগবে। তো জানাবে যুলকারনাইন কালে তারা পাওয়ার দিয়েছিলেন। ওপারে কে আছে? ওই পুলের ওপারে, ওই ডালের ওপারে কে আছে? ইয়াজুজ আর মাজুজ। এদের কাজ কি? এদের কাজ হলো যখন কিয়ামত আসবে, কিয়ামতের আগে এরা বার হবে। বার হওয়ার পর এদের কাজ কি থাকবে? সেই সময় এরা নিজের হাতে জান্নাতের মতন একটা জিনিস হাতে রাখবে, আর দোজাখের মতন একটা জিনিস হাতে রাখবে, যাদের কমজোর ঈমান, যাদের একদম আলম দেখলে যাদের কি হয়ে যায়, তাদের যখন এই ইয়াজুজ আর মাজুজ আসবে, এক হাতে কি জান্নাত আর এক হাতে কি, তো ইয়াজুজ আর মাজুজ বলবে যে আমাকে মানবে সে জান্নাতে যাবে, আর যে আমাকে না মানবে সে কোথায় যাবে? তো যাদের ঈমান কমজোর থাকবে ওই ইয়াজুজ মাজুজের কথা শুনে নেবে। কিন্তু ইয়াজুজ মাজুজের কাছে কি নেই? জান্নাত নেই। আর একজন ব্যক্তি আছেন আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন, তিনি হলেন সুলাইমান নবী। একবার সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি কষ্ট তো হচ্ছে না, আর এমনও না সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি মুহাম্মদ জনাবে হযরত সুলাইমান নবী আল্লাহ তাআলা এটাকে ক্ষমতা দিয়েছেন। আর জনাবে সুলাইমান নবী একদিন দোয়া করলেন, পরবর্তীকার আলম এমন ক্ষমতা আমাকে দাও, লা ইয়ামবাগি আহাদুম মিনাল আলামিন, আমাকে এমন ক্ষমতা দাও আমার পরে যেন কাউকে এই ক্ষমতা সেই ব্যক্তি না। কে দোয়া করলেন? জনাবে সুলাইমান নবী। আরে সুলাইমান নবী ক্ষমতা কি ছিল আমরা সবাই জানি, তার থেকে সব থেকে বেশি যে ক্ষমতা, যেটা আমরা প্রায় জানি সবাই বাবা, এত সব জায়গায় গুণী, সব জায়গায় কি পীর বাবা, আর সবাই এখন তকবীর লেখা ধরেছে। আর জেন হাসিলও করে, জেনদের উপরে যার ক্ষমতা ছিল সেই ব্যক্তির নাম কি? জনাবে সুলাইমান নবী। আর জেনেদের যে দূর করার জন্য যে আয়াত পড়া হয় সেই আয়াতের মধ্যে কার নাম? জনাবে সুলাইমান নবী। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা এত বড় ক্ষমতা দিয়েছেন, জেনের উপরে ক্ষমতা, পাখির উপরে ক্ষমতা, হাওয়ার উপরে ক্ষমতা, মাটির উপরে ক্ষমতা, সমস্ত জিনিসের উপরে ক্ষমতা। কিন্তু একদিন জনাবে সুলাইমান নবীর সামনে দরিয়ার মধ্যে, কারণ
জানাবার সলমান নবী মনে করলে আমি একদিন আল্লাহর মাখলুককে রিস্ক দেবো, কি দেবো? খাদ্য দেবো। কে বললেন? সলমান। আর একদিন বললেন যত আল্লাহর মাখলুক আছে অমুক জায়গায় খাদ্য ব্যবস্থা করা হয়েছে, যেরকম আমরা 40-এ করি, দুপুরে মাতন করি, খাদ্য ব্যবস্থা করি, নজরুল মওলা তো করি কি করি না? তেমনই জানাবে সলমান নবীর মনের মধ্যে আসা জাগলো আল্লাহ তাআলা যেমন সবাইকে খাদ্য দেয়, একদিন আমি এক সমান এক উত্তর খাদ্য আমি দেই। আল্লাহ তাআলা বলে ঠিক আছে সলমান, তোমার এই ক্ষমতা আমি দিয়ে দিলাম। জানাবে সলমান নবী একটা দরিয়ার পাশে খাদ্য এক জায়গায় করছে, সময় হয়ে গেল, সময়ের আগে কিছুক্ষণের আগে এক মাছ এসে গিয়েছে। মা দাদা বলতে ইয়া নবী আল্লাহ, আপনি আমার কোনো মতন করেছেন, আমি এসে গেছি, আমি খেতে দেয়। জানালে সলমান নবী এখন সময় হয়নি, সময় হোক আপনাকেও খেতে দেবো। জানালে সলমান নবীকে মাছ বলতে ইয়া নবী আল্লাহ, আমার তো খিদে এখন লেগেছে, এখনই দেন। জানালে সলমান নবী হুকুম দিলেন মাছকে খাদ্য দেওয়া হবে। পুরো রুহে জমিনে যত জীব আছে সবার খাদ্য কে তৈরি করেছিলেন? কে এক জায়গায় করেছিলেন? জানাবে সলমান নবী মাছ খাচ্ছে। এমন হলো সমস্ত খাদ্য এক মাছ খেয়ে নিয়েছে। সলমান নবী নিজের মাথাকে মাটিতে রাখলেন, সুবহান কুদ্দুসুন রব্বনা ওয়া রব্বুল মালায়েকাতুল পরওয়ারদিগার আলম। এ তো রিস্ক দেওয়ার মালিক তুমি, খাদ্য দেওয়ার মালিক তুমি, সবাইকে তুমি খাদ্য দাও। আমি তো মনে করেছিলাম এক তোমার মাছকে খাদ্য দিতে পারলাম না, তোমার পুরো কায়নাতের জিরুকে কিভাবে খাদ্য দিতে পারবো? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি জানাবে সলমান নবী বলেন পারবে আমার হাতে ক্ষমতা দিলে আমার ক্ষমতা দাও, যেন আমার পরে কারোর ক্ষমতা সেই ক্ষমতা যেন না। আল্লাহ তাআলা ঠিক আছে ক্ষমতা দিয়ে দিল। আচ্ছা বলুন জানাবে সলমান নবীকে যে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, এই ক্ষমতা নিজের নিজের কার? আল্লাহ কার দ্বারা দিয়েছেন? যদি আপনারা বুঝে থাকেন আর এই যে জিনিসটা শোনার জন্য ইচ্ছা হয়, তাহলে বলে দিলে সর্বপ্রথম মুহাম্মদ ওয়া আলিহি মালের 5 ভাগ, এক ভাগ বার করার নাম কি? তিনি আমার এই কথা অবশ্যই টাইপ করবেন। খমস মানে মালের 5 ভাগের মধ্যে 1 ভাগ আল্লাহ রাস্তায় খরচ করার নাম খমস, যাকাত করা। মালের 10 ভাগ মধ্যে 1 ভাগকে আল্লাহ রাস্তায় দেওয়ার নাম হলো যাকাত। জানাবে সলমান নবীর হাতে একটা আংটি ছিল। জানাবে সলমান নবী যে ক্ষমতা পেয়েছিলেন ওই আংটির কথা জানাবে, আংটি কার? সলমান বলেন মুহাম্মদ ওয়া আলিহি একটা আংটির বদৌলতে। আংটি কার দেবেন? ইন্নামা ওয়ালিয়ুকুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের ওলি আল্লাহ, তোমাদের ওলি আল্লাহর নবী রাসূল আর ওই ব্যক্তি যে নামাজের হালাতে রুকুর অবস্থায় কি করেন? কি করেন? যাকাত দেন। যাকাত মানে কি বললাম আমি এখন? 10 ভাগের 1 ভাগের নাম কি? যাকাত। জানাবে সলমান নবীকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে কার আংটি বদৌলতে? তার মানে জানাবে সলমান নবীকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছেন, আলীর 10 ভাগের ক্ষমতার 1 ভাগ। সুবহানাল্লাহ। কয় ভাগের? 10 ভাগের 1 ভাগের ক্ষমতা এত একদিন জানাবে সলমান নবী ঘুমিয়েছিলেন। জানালা থেকে
সূর্য তাপ পড়লো জানাবে সলমান নবীর মুখের উপরে। ওই সূর্য তাপকে রাখার জন্য জানাবে সলমান নবী কাকে তাবে করেছিলেন জানেন? তার দায়িত্ব নিয়েছিলেন জানেন? হুদহুদ তাকে কাঠ কি করে, আমরা কি বলি এই কাঠে কি করে, এটা সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। জানাবে সলমান নবী হুদহুদকে কাঠ ঠোকরাকে কি বলেছিলেন? এই জানালা থেকে যেন রোদ আমার মুখের উপরে না লাগে, যদি রোদ আমার মুখের উপরে লাগে তাহলে তোমার শাস্তি হবে। একদিন কি দেখলেন জানাবে সলমান নবী ঘুরিয়েছিলেন, কাঠ ঠোকরা ওখানে নেই, আর রোদ কোথায় লাগলো? জানাবে সলমান নবী মুখের উপরে লাগলো, এবং রোদ লাগলো জানাবে সলমান নবী বলে হুদুদ তুমি এখানে নেই, হুদুদ কোথায় গিয়েছে? আর আমার বিনা অনুমতিতে হুদুদ নেই। যদি হুদুদ সঠিক উত্তর না দিতে পারে তাহলে হুদুদকে কি করবো আমি? আচ্ছা বলুন, এই হুদুদ যেখানে নেই কোথায় গিয়েছে? নবীর বিনা অনুমতিতে কোন জায়গায় কেউ যেতে পারে না। এই ক্ষমতা কার? জানাবে সুলেমান নবী। হুদুদকে বলছে, হুদুদ তুমি কোথায় গিয়েছিলে? আর আমার বিনা অনুমতিতে কোথায় গিয়েছিলে? তোমাকে যে কাজের জন্য আমি দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্বকে তুমি পালন কেন করলেন? হুদুদ বলছে, ইয়া নবী আল্লাহ, আপনার জন্য একটা খুশখবরি, একটা সুখবর এনেছি। কি সুখবর? হুদুদ বলল, ইয়া নবী আল্লাহ, আপনার এই ক্ষমতার মধ্যে, আপনার মুলকের মধ্যে, আপনার এই রাজত্বের মধ্যে এমন এক নারী আছে যার নাম বিলকিস। আপনাকে মানে না, আপনার খোদাকেও মানে না, কিন্তু তার রাজত্ব আছে। কে বলছে? হুদুদ। কাকে বলছেন? ক্ষমতা জানাবে সলমান নবীর সমস্ত জিনিসের উপরে, কিন্তু এই তাখতে বিলকিসের ক্ষমতা, এই তাখতে বিলকিসের কথা সলমান নবী জানেন না। যখন জানাবে সলমান নবী এই কথা শুনলেন, একবার বললেন, কেউ আছে তো আমাদের মধ্যে তাখতে বিলকিসকে আমার সামনে আনবে? জেনেদের উপরে ক্ষমতা জানাবে সলমান নবী ছিল। একজন বলল, ইয়া নবী আল্লাহ, আমি যদি মনে করি 24 ঘন্টার মধ্যে আনতে পারি। একজন বলল, ইয়া নবী 24 ঘন্টা না, আমি তো 15 ঘন্টায় আনতে পারি। একজন বলল, আমি 12 ঘন্টায় আনতে পারি। দেখ, জেন কিন্তু মুহূর্তের মধ্যে সবকিছু করতে পারে। জেনের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু জেনের উপরে ক্ষমতা কার ছিল? জানাবে সলমান নবী। ওখানে একজন ব্যক্তি ছিলেন আসবে বারখিয়া, যিনি বলে, ইয়া নবী আল্লাহ, 24 ঘন্টা আমার প্রয়োজন নেই, 5 ঘন্টার আমার প্রয়োজন নেই, আমি তো আপনার সামনে তাখতে বিলকিস এনে দিতে পারি, আপনি এই ফলক পড়বে এর আগে এনে দিতে পারি। কি হতে পারি? আপনার চোখের পলক পড়ার আগে আমি তাখতে বিলকিস এনে দিতে পারি। জানাবে সলমান নবী শুধু বললেন, আর তাখতে বিলকিস হাজির। কোরআন বলছে এই আসবে বারখিয়াকে আল্লাহ তাআলা ইসমে আজম দিয়েছিলেন। ইসমে আজম 72টা, জানাবে আসবে বারখিয়ার কাছে একটা ইসমে আজম ছিল। ইসমে আজম মানে বড় নাম, এমন বড় নাম যে নামকে নেওয়ার পরে দুনিয়ার সমস্ত ক্ষমতা নিজের কাছে আনা যায়। কার কাছে? একটা নাম আসবে বারখিয়ার কাছে, একটা নামের ক্ষমতা। আসবে বারখিয়া তাখতে বিলকিসকে পলক পড়ার আগে এনে দিলেন। যার কাছে 71টা নামের ক্ষমতা আছে, সে ব্যক্তি কি হতে পারে? সাল্লাল্লাহু আলাইহি আমার আপনার নবী জঙ্গে খয়বরে গিয়েছিলেন। জানাবে মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব কোথায় ছিলেন? ইতিহাস কি বলছে? কোথায় ছিলেন জানাবে মাওলায়ে কায়নাত? খয়বরে ছিলেন? কোথায় ছিলেন? মদিনায় ছিলেন। কিন্তু জানাবে মাওলায়ে কায়নাতের জন্য রাসূলুল্লাহ কি বললেন? কাল আমি ওই ব্যক্তিকে আলম দেবো যে ব্যক্তি কাররার গায়রে
কাররার হবে। আল্লাহ আর আল্লাহ রাসূল তাকে ভালোবাসবে, সে আল্লাহ আল্লাহ রাসূল কেউ বলুন। আলী তো খায়বারের ময়দানে এলেন, সারা রাত যাদের কাছে রাত জাগা কি, যাদের কাছে সবেদারি কি, তারা কিন্তু খায়বারের ময়দানে রাত জেগেছিল। আর সকালে কি এমন একটা উপাধি পাবো, এই উপাধি আলী ছাড়া আর কেউ পাবে না। সকাল হলো, রাসূলুল্লাহ নিজের হাতে আলম নিয়ে একবার এদিকে, আবার এদিকে। যারা ছোট, যাদের হাইট কম ছিল, তারা নিজের বুড়ি আঙুলের উপরে ওচো হয়ে রসুলকে নিজের হাইট দেখাচ্ছিলেন। ইয়া নবী আল্লাহ, আমিও এখানে আছি, আপনি আমাকে দেন, আপনি আমাকে দেন। নবী মনে হয় বললেন, 39 দিন সবার মনের ব্যবস্থা আমি দেখে নিয়েছি, বাসনা আমি পূরণ করে দিয়েছি, কিন্তু 39 দিনের মধ্যে খায়বারের যুদ্ধ কেউ বাধা করতে পারবে না। আজকে আমি ওকে দেব যে ব্যক্তি কাররা, তার মানে কি ময়দান থেকে সে পালাবে না। ময়দানে সে কি করবে? মজবুতের সাথে থাকবে। আমার আপনার নবী এবার এই কথা বললে সবাই মনে করবে এমন কোন ব্যক্তি, কারণ সবাই তো আমরা আছি এখানে, এমন কে আছে যে এখানে নেই? তার কথা আমার আপনার নবী বলছেন। একবার নবী বললেন, না দে আলিয়াম মাজহারাল আজাইব তাজিদহু আউনাল লাকা বিন নওয়াইব কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন সায়ানজালি বিওলায়াতিকা আলিয়ো ইয়া আলিয়ো ইয়া আলী। আমি এই কথা যে বলছি, এই কথা আমার না, জিবরিল আমিন নাজিল হলেন, হে নবী এখন আর অন্যদের ডাকার আর প্রয়োজন নেই, ওকে ডাকো। ডাকে ওই ব্যক্তিকে যে আপনার সমস্ত জায়গায় সার্থক করেছে, আর কোন জায়গায় সে নিজের পিঠ পেতে চলে যায়নি। রাওয়াতের মধ্যে আছে জনাবে সালমান ফারসি মদিনায় ছিলেন, আলীও মদিনাতে আছেন। জনাবে সালমান ফারসি কে আমার আপনার মাওলা আলী ইবনে আবি তালিব বললেন, হে সালমান ফারসি, নবী আমাকে ডেকেছে, চলো আমরা কোথায় যাব? কোথায়? ময়দানে খায়বারে। রাওয়াতের মধ্যে আছে এদিকে নবী বলেন, না দে আলিয়ান, আর আলীর সামনে। আচ্ছা বলুন, যারা রাত্রে জেগেছিল, যারা নিজের পা বুড়ি আঙুলে উঁচু উঁচু হয়ে নিজেকে রসুলের সামনে পেশ করছিল, প্রেজেন্ট করছিল, তাদের মনের বাসনা এবারে কি হলো? আমরা মনে করলাম আলিমের কালে আমরা কে দেবে, যার কে ডেকেছে সে তো হাজির হয়ে গেছে। আমার আপনার মওলা হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে রাসূল নিজের আমামা পরালেন। রাসূল নিজের কি রাখলেন? আবার রাখলেন। দেখেন এই যে জিনিস এই দুনিয়ার মধ্যে কারো কোনো মাযহাবের আলিমের কাছে নেই। আর এর যে ডিজাইন, এই ডিজাইন কারো কাছে একটা কাপড় নবীর মতন কেউ করতে পারে না। নবীর নসিবতাতে কাম এই কাপড় সাধারণ কাপড় কিন্তু এর যে ডিজাইন, ওই ডিজাইন যে ডিজাইন আমার আপনার নবী পড়তেন, সৌদিয়ার ডিজাইন না, এই ডিজাইন কা নবী। আর এই যে ডিজাইন, এই পাগড়ি, পাগড়ি আমাদের পাগড়ি দেখেন। আর ভাই আরো পাগড়ি আছে দুনিয়ার মধ্যে, অনেক রকমের পাগড়ি, লাল পাগড়ি, কালো পাগড়ি, সাদা পাগড়ি, সবুজ পাগড়ি, নীলে পাগড়ি, অনেক রকমের পাগড়ি আছে, কিন্তু তাদের ডিজাইন দেখেন। এই যে ডিজাইন, কি আমার হাতের ডিজাইন না, আল্লাহ ডিজাইন তৈরি করে দিয়েছেন। আর এই যে এই ডিজাইন আমার হাতে না, স্টেজে সবার কাছে আছে, মেম্বার কারোর কাছে নেই। তো আমার আপনার নবী আলীকে ডাকলেন, আর আলীর উপরে কি রাখলেন? আমামা রাখলেন, আলীর উপরে নিজের বাবা রাখলেন, আর বললেন, হে আলী
তুমি যুদ্ধ করো। আর ওই সময় যুদ্ধ, অত সময় পর্যন্ত যুদ্ধ করো যত সময় ইহুদিরা হার না মানবে। আজকে দুনিয়ার মধ্যে এই যে কথা মওলাই কায়নাত 1400 বছর আগে বলেছেন, এই ইহুদিও আমি আলী ইবনে আবি তালিব তোমাদের মাথা ঘরের থেকে কি করবো? আমি আলী। আজকে এই কথা এই যুগে আলীর আওলাদ বলছেন হাসান নাসরুল্লাহ। কি বললেন? হাসান নাসরুল্লাহ এই ইহুদিও এই সাইয়ো। ভুলে যাও না আমার দাদা আলী ইবনে আবি তালিব খায়বারের যুদ্ধে হতায়াব ছিল, আমি তার কি সন্তান হাসান নাসরুল্লাহ। আমি সেই আলীর যুদ্ধকে তোমাদের সামনে আবার ইয়াদ করাবো। দুনিয়ার মধ্যে আলীর যুদ্ধ হাসান নাসরুল্লাহ ইয়াদ কেন করাচ্ছে? কারণ কাল খায়বারের ময়দানে ইহুদিরা দাঁড়াতে পারেনি, খ্রিস্টানরা দাঁড়াতে পারে, তাহলে আজকে আলী ওয়ালাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আর এই জন্য না ইসরায়েল কাল জিতেছিল না ইসরায়েল আজ জিতছে। দেখেন মিডিয়ার যুগের মধ্যে মিথ্যে কথা তো পেপারের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু সত্য কথা কত দূর আপনারা জানেন। ইসরায়েলের অবস্থা এখন খুবই খারাপ। কেন? কারণ আলী ওয়ালাদের সাথে পালা পড়েছে, ওয়ালাদের সাথে না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি যাকে আমরা কাবের বলি দুনিয়ায়, সেই কাবের মুসলমানের পাশে। আর যারা মুসলমান বলেন তারা মুসলমানের পাশে না। যদি এই দুনিয়ায় কাবের মুসলমানের পাশে থাকে, আবু তালিবকে যারা কাবের বলে থাকে রাসূলের পাশে, কিন্তু সেই কাবের ছিল মুসলমান যারা ছিল রাসূলের পাশে কেউ ছিল না। মুহাম্মদ ওয়া আলি সোশ্যাল মিডিয়া দেখেন আপনারা, অনেক ভিডিও আছে। সৌদিয়ার হাকিম তিনি বলছেন খুতবায় তো দূরের কথা, দোয়া ফিলিস্তিনের কথা বলুন না, কারণ ফিলিস্তিনের কথা বললে আমার আকা নারাজ হয়ে যায়। আকা কি হয়ে যায়? সেজন্য তোমরা দোয়া না, খুতবায়ও না, দোয়াও তার কথা। কিন্তু কাফের কাদের সাহায্য করছে? দুনিয়ার মধ্যে শিয়া কাফের। ভাই এই যে শব্দ শিয়া কাফের, আমি গৌরবের সাথে বলি আমি কাফের। কারণ আমি যদি কাফের না হই তাহলে মুসলমান কিভাবে থাকবে? আমি কাফের। আমার আর একটা নাম আছে কি বলেন? আমার নাম কি আর একটা আছে? আপনাদের আর একটা নাম আছে কি? একজন বলেছে, একটু জোরে বলেন। রাফজি মানে জানেন? এটা একদম নতুন কথা না, আর সাধারণ কথা সবসময় আমরা বলি। রাফজি মানে কি জানেন? রাফজি মানে হলো যারা আহলে বেতকে ছাড়া অন্য কাউকে মানে না। কেউ মানে না, শব্দের মধ্যে অনেক কিছু মানে আছে। আমরা কেউ মানি না, কারণ কাউকে মানার তো আমার প্রয়োজন নেই। কারণ একটা 100 টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে 50 টাকার লোক কেউ দেখায়, তো আপনি কি 50 টাকার জন্য 100 টাকা কেউ ভুলে যাবেন? কুল্লেমান আমার কাছে আছে, কুল্লেমান আমার কাছে আছে, নাম কমাল ইমানের আমি কি ইমান রাখবো? আমার আপনার নবী কি বললেন? রাসূলুল্লাহ বললেন আলী বলল, হে আলী যুদ্ধ কর। আরে এত সময় যুদ্ধ কর,
আবার আর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন পারওয়ারদিগার আলম, আমি ওকে পাঠাচ্ছি যাকে যার মহব্বত তোমার মনের মধ্যে আছে। আমি ওকে পাঠাচ্ছি যার মহব্বত আমার মনের মধ্যে আছে। হে আল্লাহ, আমি ওকে পাঠাচ্ছি যে তোমাকে ভালোবাসে আর আমাকে ভালোবাসে। হে আল্লাহ, এর হাতে কি করো, এর হাতে জয়ী নামের পদক দিয়ে দাও। আচ্ছা বলুন, নবীর কথা কি আল্লাহ অমান্য করবে? রাওয়াতের মধ্যে আছে, নবী আর একটা কথা বললেন, যে ব্যক্তি সর্বপ্রথমে আলীর জয়ের খবর আমাকে দেবে, তাকে আমি জান্নাতে বসাবো। 40 দিন না 39 দিন পর্যন্ত সবাই জান্নাত পাওয়ার জন্য গিয়েছিল, কিন্তু জান্নাত কেউ পায়। 40 দিনের দিন রাসূলুল্লাহ বিনা কোনো মেহনতে, বিনা মশক্কতে, বিনা খাটনিতে রাসূল কি দিচ্ছেন? কি জান্নাতের জন্য কি কাজ করতে হবে? শুধু কি কাজ করতে হবে? জান্নাতে যেতে হবে না, তওবা ছাড়াতে হবে না, শুধু বলে দিতে হবে। কাকে? রাসূলকে। আলী কি করেছেন? জয় লাভ করেছেন। তাই এই যে 40 দিন সবাই আলীর জয় লাভের জয়কার বলার জন্য কোথায় এসেছিল? কোথায়? খয়বারের ময়দানে। তাহলে যতরা নবীর সাহাবীরা ছিলেন সবাই কিন্তু খয়বারের ময়দানে ছিলেন একজনকে দেখার জন্য। কাকে? আলীকে। কিন্তু ওই নবীর সাহাবীদের মধ্যে একজন কিন্তু খয়বারের ময়দানে যাননি। কিছু বলার চেষ্টা করছি, যদি আপনারা বলতে পারেন মিলে সাহাবা করে আপনি একটু ভেতরের খবর বলবেন, বাইরে খবর বলবেন না, আমি একটু ভেতরের খবর বলছি। তো নবীর সাহাবীদের মধ্যে সবাই কোথায় গিয়েছিলেন? খবরের মধ্যে একদম জাননি। তিনি কোথায় ছিলেন? নবীর পাশে ছিলেন, নবীকে দেখছিলেন। তখন নবীর মনের ভালোবাসা নবীর চেহারায় আসলো। জনাব সালমান ফারসি বললেন, ইয়া নবী আল্লাহ, আলীর জয়ী মোবারক। বললেন, ইয়া নবী আল্লাহ, আলীর জয়ী মোবারক। সালমান ফারসি কে নবী খোদা বললেন, এ সালমান ফারসি, তোমাকে জান্নাত মোবারক। আচ্ছা বলুন, এই যারা গিয়েছিলেন খয়বারের ময়দানে, এত কষ্ট করার পরে বিনা মেহনতে জান্নাত যখন পাওয়া যায় সবাই চলে যায়, কিন্তু যখন মেহনত করার প্রয়োজন হয় কেউ যায় না। রাওয়াত হচ্ছে খয়বারের যুদ্ধে যারা গিয়েছিল তারা বলতো লস্করি যায়নি। লস্করিরা কি বলতো? সেনাপতি যায়নি। কিন্তু আজকে একদিন হুজুম একদম অপোজিট, একদম কি উল্টো। আজকে সেনাপতিও যায়নি, লস্করিও যায়নি, কিছু করতে হবে না, শুধু বলতে হবে আলী জিতে গেছেন জান্নাত তার জন্য। জনাবে সালমান ফারসি বললেন, নবী আল্লাহ, আলী জিতে গিয়েছেন। নবী কি বললেন? সালমান ফারসি, তোমাকে আমি জান্নাত। বলুন, ওই সাহাবীরা যারা রাসূলের কাছে এসে বলতে, ইয়া নবী আল্লাহ, মোবারক। নবী আর কিছু বললেন না। চুপচাপ মেরে নবী আছেন। আচ্ছা বলুন, ওই যারা গিয়েছিলেন এত কষ্ট করার পরে খায়বারের ময়দানে, তারা ফিরে আসা নবীর কাছ থেকে আর কিছু শুনছেন না, তারা প্রশ্ন করবেন না, ইয়া নবী আল্লাহ, আমার জান্নাত কোথায়? সবাই প্রশ্ন করেছিলেন, ইয়া নবী আল্লাহ, আমি তো গিয়েছিলাম, আমার জান্নাত কোথায়? নবী বললেন, যার আমার উপরে ঈমান ছিল তাকে আমি জান্নাত দিয়ে দিয়েছি। যার আমার উপরে ঈমান ছিল তাকে আমি জান্নাত দিয়ে দিয়েছি। আচ্ছা বলুন, জান্নাত কার জন্য সবাই পাচ্ছিল? খুবই গুরুত্বপূর্ণ কথা। জান্নাত কার জন্য পাচ্ছিল সবাই? আলীর জন্য পাচ্ছিল। কি দেখার জন্য? আলীর জয়ের কথা বলার জন্য, আলীর যুদ্ধ
দিয়ে দেয় আলীর মহব্বত এ দিলের মধ্যে আশা করে জানাতে হবে জানাবে বলায় আলী ইবনে আবি তালিব যুদ্ধে জয়লাভ করলেন। আমি যে মুলকে আজিমের কথা বলার চেষ্টা করছিলাম আমার সময় কিন্তু পার হয়ে যাওয়ার মধ্যে, কিন্তু আমি মুলকে আজিমের কথা বলতে পারলাম না। আল্লাহ তাআলা মুলকে আজিম জনাবে সুলমান নবীকে দিয়েছিলেন, আর এই ক্ষমতা আপনার আর আমার মাওলাকে দিয়েছেন কিনা কি করে জানবো? আমার মাওলার ক্ষমতা আছে কিনা কি করে জানবো? আমি বলেছি জনাবে সুলমান নবীকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছেন, আলীর ক্ষমতা কত গুণ দিয়েছেন? কখন? এক গুণ। যাকাত দশমে এক ভাগ। আলীর ক্ষমতার এক গুণের নামের মালিকের নাম সুলমান নবী। বলে মালিকে মুলকে আজিমের নাম কি? আলী। আলীর ক্ষমতা কত? একটা ঘটনা বলে অবশ্যই তাহলে আপনারা বুঝতে পারেন আলীর ক্ষমতা বলাই কায়নাত আলী ইবনে আবি তালিব জোহরের নামাজের উপর নিজের জানামাজের উপর বসে আছেন। সালমান ফারসি ইমানের দশম দরজায় আয়ের জানান সালমান ফারসি বসে আছেন, তারা মেঘদাদে কান্তি বসে আছেন, ভালো বসে আছেন, ইমাম হাসান বসে আছেন, আর ইমামে হুসাইন। একবার সালমান ফারসি বলতে আমির আল মুমিনিন আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা আমরাও তো দেখতেছি, কত ক্ষমতা আপনাকে আল্লাহ তাআলা দিয়েছে আমিও দেখতেছি। জানাবে ওয়ালাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বলেন, হে সালমান আমার কি ক্ষমতা তোমরা দেখতে চাও? সালমান ফারসি বললেন, আমি শুনেছি সুলমান নবীর থেকেও আপনার ক্ষমতা বেশি। বলে একটু তো দেখাবেন, সব দেখাবার দরকার নেই, একটু তো আমরা দেখতে পারি সামান্য। সালমান ফারসি বললেন, ঠিক আছে আজকে ক্ষমতার একটা ঝলক তোমার। আর মওলা একটা নিজের জানামাজকে ইশারা, জানামাজের উপরে কে বসে আছেন? আলী। সালমান ফারসি নিজের জানামাজের উপরে, মেঘদাদ নিজের জানামাজের উপরে, আবু যর গফারি নিজের জানামাজের উপরে, ইমাম হাসান নিজের জানামাজের উপরে, আর ইমাম হুসাইন। আলী ইশারা করলেন জানামাজ আস্তে আস্তে কি হলো? এখানে একটা কথা বলি, জনাবে সুলমান নবী যখন কোনো জায়গায় যেতেন একটা বেসাত হতো, বেসাত মানে একটা তাখ্ত, সে তাখ্তের উপরে বসতেন, আর সেই তাখ্ত সেই সিংহাসন জনাবে সুলমান নবীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতেন। এ হলো কারামত, এ হলো মুজিজা। কার? আলীর মুজিজা কি জানা? আর আলীর জানামাজ কি জানেন? বলেন আলীর কাছে কি ছিল? মওলাই কায়নাতের কি ছিল? কি দিন দুনিয়ার বাদশাহ আলী, কিন্তু কি আছে মওলার কাছে জানেন? কিন্তু তিনি আছে এত বড় বাদশাহ, পুরো কায়নাতের ক্ষমতা জানাতে, তার কাছে মাত্র তিনটে জিনিস মওলা যা বলবে। এক আছে জেরা। জেরা কি হয়? যুদ্ধে পোশাক পরানো করতে লোহা। আর একটা আছে কি জেরার মধ্যে টুপিও থাকে। আর একটা আছে তলোয়ার। আর একটা আছে কি উটের খাল। সকাল হলে মওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব উহুদের বাগানে কি করতেন? মজদুরি করতেন। দিন ও দুনিয়া বাদশাহ আল্লাহ কে আলী। ওই উটের খাল কি তৈরি করতেন? আগের সময় আমাদের গ্রামে পানি ছেঁচার জন্য কি তৈরি করা হতো? তারা কোন লোক তারা জানে সাহস তৈরি করতেন মওলাই কায়নাত দিনের বেলায়। আর রাত্রে কি করতেন? বিছাতেন। আর উপরে কি করতেন? ঘুমাতেন। আবার ওই খালে উপরে কি করতেন? আপনি নামাজও পড়তেন। এক তিনটে জিনিস আলী যে ব্যক্তির দিন আর দুনিয়া কি বাদশা, জানামাজের উপরে আলী বসে আছেন। জানাবে হযরত সালমান ফারসি এবার আস্তে আস্তে বলে আমার বক্তব্য আমি শেষ করে, জানাবে সালমান ফারসি একবার বলেন, ইয়া আমিরুল মুমিনিন, কোথায় আমরা আছি?
জানাবে সালমান ফারসি কি বললেন, মওলা এখানে দেখো এই যে ব্যক্তি আছে একে জিজ্ঞাসা করো কে কি। জানাবে সালমান ফারসি বলছেন আপনি কে? জানাবে সুলাইমান নবী বললেন আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন, এ আলী ইবনে আবি তালিব আপনার উপরে আমার সালাম। জানাবে সুলাইমান নবী যখন সালাম করলেন, সালমান ফারসি বলছেন এ মওলা ইনি কে? জানাবে মওলা কেন বললেন এই ওই ব্যক্তি যে পুরো দুনিয়ার উপর ক্ষমতা যাকে আল্লাহ তাআলা দিয়েছেন। জানাবে মওলা কেন বললেন এই হলেন সুলাইমান নবী। যখন সুলাইমান নবীর কথা মওলা কেন বললেন, জানাবে মওলা কেন বলছেন এ সালমান জিজ্ঞাসা করো এই সুলাইমান নবীকে আল্লাহ তাআলা ক্ষমতা কেন দিয়েছেন আর কিসের বদৌলতে দিয়েছেন। জানাবে সুলাইমান নবী বললেন হে আমিরুল মুমিনিন, আমার ক্ষমতা তো আপনার ক্ষমতা সামনে কিছু না, আর আমি যে ক্ষমতা পেয়েছি এই আংটি যেটা আপনি যাকাতে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মওলা কায়নাত বললেন এই সালমান আমি আলী দুনিয়ার সমস্ত জায়গায় থাকি, আমি আলী যেখানে মনে করি ওখানে পৌঁছে যায়। এ সালমান আরো কিছু দেখবেন? সালমান ফারসি বললেন হে মওলা আমি আরো কিছু দেখতে চাই। জানাবে সালমান ফারসি বললেন এ মওলা আমরা যখন এসে গিয়েছি জান্নাত নজারা দেখতে চাই। খালি দুনিয়ার দিনের বাদশা সালমান ফারসিকে জান্নাতের নজারা দেখাচ্ছে। দুনিয়ায় কোনো ব্যক্তি নেই দুনিয়া থাকার পরে জান্নাতের নজারা দেখবে, ওই জান্নাতের নজারা ওই ব্যক্তি দেখাতে পারে যে জান্নাতের মালিক হতে পারে। জানাবে সালমান ফারসিকে বললেন এ সালমান তোমার খাদিমকে তুমি দেখবে, তোমার এই জান্নাতে যে হুরকে আল্লাহ তাআলা তোমার জন্য নিয়োগ করেছে সে হুরকে দেখবে। সালমান ফারসি বলতে ইয়া আমিরুল মুমিনিন অবশ্যই আমি দেখব আমার সেই হুরকে। জানাবে সালমান ফারসি বলছেন হযরত আমিরুল মুমিনিন এ সালমান এই যে হুর এই হুর হলো তোমার জন্য, জিজ্ঞাসা করো এর নাম কি। জানাবে সালমান ফারসি জিজ্ঞাসা করছেন এ হুর তোমার নাম কি? এই হুর বলছে আমার নাম হলো সালমা। আমার নাম কি? আমাকে আল্লাহ তাআলা তোমার জন্য পয়দা করেছে। জান্নাতে কিভাবে জানাবে সালমান ফারসি কে দেখাচ্ছেন? কে? আলী। ওই ব্যক্তি দেখাবে যে মালিক তাকে বাড়ি বাড়ির জিনিস কে দেখাবে? বাড়ির মালিক। জানাবে সালমান ফারসি পরে মেগদাদ কেন আর চুপ করে থাকবে? মেগদাদ বলছেন হে মওলা আমার হুর আমার জন্য আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করছে আমাকে দেখান। জানাবে মেগদাদে কান্দির জন্য সে হুরকে আর আগে আনা হলো। জানাবে মেগদাদে কান্দি বলছেন আমার জন্য যে হুর সেই হুরের নাম কি? জানাবে মেগদাদকে সে হুর বলছে আমার নাম হলো মাকদুদা। আমার নাম কি? মাকদুদা। আমাকে তোমার জন্য সৃষ্টি করেছে। আবু যার বাবারে আপনি মেরে থাকবেন। আবু যার বাবারে বলে আমারও হুরের নাম দেখান আর আমারও হুরকে আপনি দেখান। মেগদাদকে দেখাবার পরে জানাবে ইমামে মওলা কায়নাত আলী বললেন এই হুর হলো তোমার। হুরের নাম কি? বুঝলাম। তারপরে মওলা কায়নাত বললেন এই হুর তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে এটা বলে দিয়েছো, কার মহব্বতে সৃষ্টি করেছে এটাও বলে দাও। সুবহানাল্লাহ। ওই হুররা বলছে আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেছে কারণ আমরা কারিজানে ফাতেমা যায়না। আল্লাহ আমাদের সৃষ্টি করতো না যদি আমরা কারিজে ফাতেমা যায়না না হতাম। দুনিয়ায় কোনো ব্যক্তি না আলীকে বিনা মানে জান্নাতে যেতে পারবে না কোনো নারী বিনা ফাতেমা জাহরাকে মেনে জান্নাতে যেতে পারবে। একবার সালাত পড়ুন মুহাম্মদ শেষ করলাম। আলহামদুলিল্লাহ আপনারা খুবই মনোযোগ দিয়ে
কথাগুলো আপনাদের সামনে আমি বলেছি মানার যোগ্য মনে হয়। যদি মানার যোগ্য হয় তাহলে অবশ্যই মানবেন, বাড়ি ঘুমাবার আগে চেষ্টা করবেন, চিন্তা করবেন আলী বিনা আলীকে দুনিয়ায় কেউ পরীক্ষা হবে না, পড়ার পরে খবরে ঠিক বাড়ি আসবে। আর আলী সবার খবরে আসে এমন না, আমার খবরে আলী আসবে না, আপনার খবরে আসবে না, আলী সবার খবরে আসবে। যে ব্যক্তি দুনিয়ায় আলীকে মানবে ওখানে হাসি খুশি আলীকে দেখবে, আর যে ব্যক্তি দুনিয়া আলীকে না মানবে তার মন কিন্তু ওখানে কামবে। বিনা আলী দুনিয়ায় না, দুনিয়ায় লাভ আছে না মানার কারো লাভ আছে। আজকে মহরমের 12 তারিখ, 13 তারিখের রাত পড়ে গিয়েছে। আমরা সবাই ইমাম হুসাইনের আদালত, ইমাম হুসাইনের মখার, হুসাইন কে নবী কত ভালোবাসতেন, হুসাইন নবীকে কত ভালোবাসতেন আমরা কেউ বলতে পারবো না। আমাদের মধ্যে আছে আমার আপনার নবী যখন জন্মলা হুসেনকে নিয়ে আদর করছিলেন, আমার আপনার মৌলা আদর ইমাম হুসেন যখন নাচ করলেন নবী চাচা কাটাবাতে আপনারা যেটা নবীর বাড়ির এক মহিলার নাম কি উম্মুল ফাজল। উম্মুল ফাজল ইমাম হুসাইন আলাইহিস সালাম কে নিয়ে মনে করছিলেন একটু গোসলের লোক দিয়ে, আর নবী হুসাইন কি করছেন চুম্বন। যখন উম্মুল ফাজল বললেন ইয়া নবী আল্লাহ হুসাইনকে গোসলের মৌলু দিয়ে দেন, তারপর আপনি চুম্বন দেন। তারা উম্মুল ফাজলকে নবী উত্তর দিলেন আমার নামাজা গোসল নেওয়ার প্রয়োজন নেই, জান্নাতের পানি গোসল আমার নামাজা গোসল জনাবে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম খাতে লাগলেন জনাবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল ফাজল বললেন ইয়া নবী আল্লাহ মনে হয় হুসাইনকে দেখে আপনার মনের মধ্যে ছাপ লাগছে, হুসাইনকে দেখে আপনার সেই জন্য আপনি কাঁদছেন। জনাবে রাসূলুল্লাহ বললেন না মাকাল আরেক কথা জনাব উম্মুল ফাজল আমার আপনার শাহজাদি হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা কে বললেন এ শাহজাদি আপনার বাবা কাঁদছেন আপনার বেটা হোসেনকে নিয়ে। মা ছিলেন আসলেন বললেন বাবা বাবা হোসেন আপনার কোলে আছেন, বাবা কাঁদছেন কেন? কোনো বাচ্চা জন্ম লাভ হয় সেই বাড়ি সবাই আনন্দ করে, আপনি কাঁদছেন কেন? জানেন আমার আপনার নবী আরো কাঁদবেন। জনাবে হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা বললেন বাবা আমার বেটাকে দেখে আপনার মনে হয় শান্তি আসেনি। রাসূলুল্লাহ বললেন বেটি না 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 আপনার বেটাকে দেখে মনে শান্তি এসেছে, কিন্তু জান্নাত থেকে এই সময় জিবরাইল আমিন এসে গিয়েছিলেন। জিবরাইল আমিন শাহাদাতে ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন জনাব রাসূলুল্লাহ কাঁদতে লাগলেন। যখন শাহাদাতে ইমাম হুসাইন রাসূলকে বলা হলো, রাসূল যখন আমার শাহাদাতকে বললেন জানেন শাহাদাতকে বললেন বাবা যখন এই সময় আসবে আপনি থাকবেন। রাসূল বললেন না। ফাতেমা জাহরা বললেন এবারে আসেন আপনি থাকবেন। রাসূলুল্লাহ পরে ইমাম হাসান বললেন না মা আমিও থাকবো। আলী মুর্তজা বললেন এই শাহজাদি আমিও থাকবো। ফাতেমা জাহরা বললেন তাহলে আমার লালের উপরে খান, আমার লালের উপরে কোন কারা করলেন। রাসূল তাসাল্লি দিলেন, রাসূল দিলাসা দিলেন এ বেটি আল্লাহ কওমকে সৃষ্টি করবে, এক কওমকে দুনিয়া আনবে যারা তোমার
বললেন না, মা ছিলেন হযরতে ফাতেমা যারা বললেন, এ বাবা আপনারা কিছু দেন না দেন, আমি দিচ্ছি। যত সময় আমার আজাদার জান্নাতে না যাবে, আমি ফাতেমা যারা জান্নাতে যাব। ফাতেমা যারা জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকবেন, যত সময় কোনো আজাদার না যাবে, বাস আজাদানে মজলুমে কারবালা আমরা কান্নার জন্য এখানে প্রস্তুত হয়ে যেতে। জানেন আমাদের এখানে আসার আগে 3 জন বিবিরা এসে গিয়েছে। কে কে জানেন? জান্নাতুল বাকি থেকে যার পাথরের হাত ভেঙে গিয়েছিল, যার কোমরে কোনো মাজার নেই, দুনিয়ায় সবার কবর উপরে ছায়া থাকে, নবীর মেয়ের নবীর কন্যার উপরে কোনো ছায়া নেই। জান্নাতুল বাকি থেকে জনাবে ফাতেমা যারা নিজের পাথরের উপরে হাত রেখে আসে। জিন্দানে শাম থেকে হুসাইনের 4 বছরের মেয়ে হযরতে সাকিনা আসে। শাম সিরিয়া থেকে, দামেস্ক থেকে একবার জনাবে যায়েনাব আসেন, আমাদেরকে দেখেন। যখন আমরা কান্দি না, জনাবে যায়েনাব জিজ্ঞাসা করে জনাবে যায়েনাবকে, জনাবে সাকিনা क्यों मेरा কারা? জনাবে যায়েনাব বলেন, এ বেটি তোমার বাবার মন মুকাইয়া, তোমার বাবার আজাদাররা। জনাবে সাকিনা বলেন, এ নবী আম্মা কাশ যদি এরা সবাই কারবালায় থাকতো, আমার বাবা 3 দিন ভুকা, আমার বাবা 3 দিন পিপাসা মারা যেত। জনাবে ফাতেমা যারা নিজের রুমালে এই গরীব, এই গুনেহগার, এই নাকাসের আসু, এই আমার চোখের পানি কোথায় পেতাম? আল্লাহ, আরে যে জান্নাতের মালিক ফাতেমা যারা নিজের আঁচলে, নিজের রুমালে আমার আপনার চোখের পানি নেন। জানেন কি বলেন? এ হুসাইন, এই চোখের পানি জান্নাতের জামিন। হুসাইন আপনাদের জায়মত শেষ করতে হবে। হুসাইনের মাজলুমিয়াত কত বড় মাজলুমিয়াত। হুসাইনের কথার একটা ঘটনা বলবো। জানেন জনাবে হযরত ইমাম হুসাইনকে রাসূল কত ভালোবাসতেন। রাওয়ায়াতের মধ্যে আছে জনাবে উম্মে সালমা একদিন রাসূলুল্লাহ বললেন, এ উম্মে সালমা, কোন ব্যক্তি যেন আমার কাছে না আসে, কেউ যেন না আসে। সেই সময় আসলেন, বললেন, নানি আম্মা, নানা কোথায় আছেন? একবার জনাবে হযরতে উম্মে সালমা বললেন, বেটা তোমার নানা ঘুমিয়ে আছে, আরাম করছেন। বললেন, নানা কাছে আমি যেতে চাই। উম্মে সালমা বললেন, বেটা হোসেন, তোমার নানা তোমার সাথে এখন সাক্ষাৎ করবে না, তোমার নানা আরাম করছে। হোসেন চলে আসলে রসুল জেগে গেলেন, বললেন, এ উম্মে সালমা, গজব হলো, তুমি আমার নওয়াসা হোসেনকে নারাজ করবে। যাও আমার নওয়াসা হোসেনকে আনো। উম্মে সালমা গিয়েছেন, বলছেন, এ রাসূলুল্লাহর নওয়াসা, ইবনা রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, চলো। একবার হোসেন বললেন, এ নানি, যত সময় আমার নানা না আসবে আমি যাব না, কারণ এটা কারবালা না, এটা হোসেনকে নিলেন। রাসূল কামরায় আসলেন, বললেন, এ উম্মে সালমা, আর কাউকে আসতে দিও না। রাওয়ায়াতের মধ্যে আছে উম্মে সালমা রাসূলুল্লাহ কান্নার আওয়াজ শুনছেন,
মুসলমান দেখলেন রাসূলুল্লাহ হুসাইনের জামা খুলে ফেলেছে, সব জায়গায় চুম্বন দিচ্ছে। যখন জনাবে রাসূলুল্লাহ হুসাইনের দেহে চুম্বন দিচ্ছে, উম্মে সালমা বলছেন, ইয়া নবী আল্লাহ, হুসাইনের জিসমে আকদাসে চুম্বন দেওয়ার কি অবস্থা আছে, কি কারণ আছে? আমার আপনার নবী বললেন, হে উম্মে সালমা, আমি দেখছি কারবালার ময়দানে হুসাইনে কোন জায়গা এমন আছে যেখানে জখম নেই, আমি চাচ্ছি সেই জায়গায় চুম্বন দেব। একবার উম্মে সালমা বললেন, ইয়া নবী আল্লাহ, সেই সময় কি আমি জীবিত থাকবো? আপনি জীবিত থাকবেন? নবী বললেন, উম্মে সালমা, আমি জীবিত থাকবো না, কিন্তু তুমি জীবিত থাকবে। औलाद वालों, जनाब उम्मे सलमा के एक शिशुতে মাটি দিলেন আর বললেন, উম্মে সালমা, যখন এই মাটি রক্ত লাল হয়ে যাবে, আমার বেটা হুসেন রাওয়ায়াতের মধ্যে আছে, আর আশুরা উম্মে সালমা ঘুমালেন, স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ চুল সাদা আছে, মাটি আছে। একবার উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? আমার আপনার নবী কি বললেন, হে উম্মে সালমা, তুমি ঘুমিয়ে আছো, আমার নওয়াসা মারা গিয়েছে। জনাবে উম্মে সালমা শিশুটিকে দেখলেন, রক্ত লাল হয়ে গেছে, সামনে অন্য কেউ না। জনাবে হযরতে সুগরা ছিলেন, ইতিমা ছিলেন, জানি না উম্মে সালমা সুগরাকে কি বললেন, মনে হয় বললেন, এই বেটি সুগরা, তুমি ইতিম হয়ে গিয়েছো, তোমার বাবা কারবালায় মারা গেছে। যে কোনো আশায় বলছে